সম্মানিত ভোলাবাসী, আপনারা দেখছেন ভোলার বাণী। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত রয়েছি আমি আমিনুল ইসলাম শাকিল। দর্শক, ভোলাবাসী এই মুহূর্তে কিন্তু আরো একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হচ্ছে। সেটা হচ্ছে ভোলা উপজেলা জামে মসজিদের খতিব এবং ভোলা আলিয়া মাদ্রাসার মুয়াদ্দেস আমিনুল ইসলাম, তাকে দুষ্কৃতিকারীরা বাসায় ঢুকে হত্যা করেছে, এরকম একটা কিন্তু অভিযোগ এই মুহূর্তে যতটুকু আমরা জানতে পেরেছি। তাকে কুপিয়ে, যে বাসায় কেউ ছিল না তখন দুষ্কৃতিকারীরা ঢুকে কিন্তু তাকে বাসায় হত্যা করেছে। সেরকম একটা ঘটনায় আশপাশের প্রতিবেশী এবং তার পরিচিত লোকজনেরা চিৎকার শুনে কিন্তু বাসায় ঢুকে যতটুকু দেখতে পান যে রক্তাক্ত অবস্থায় কিন্তু সে বাসায় পড়েছিল। তখনও তিনি জীবিত ছিল। তারপরে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখানে কর্মরত চিকিৎসক কিন্তু তাকে মৃত্যু ঘোষণা করেছেন। আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু সরাসরি ভোলা সরকারি হাসপাতাল থেকে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি। আসলে এখানে অসংখ্য মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তার অনুরাগী এবং তার যে শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। যতটুকু বলা যায় তিনি ভোলার বহুল পরিচিত একটি মুখ। তার মৃত্যুর সংবাদে কিন্তু অনেকটাই ভেঙে পড়েছেন ভোলাবাসী, যারা পরিচিত সবাই কিন্তু তাকে এক নজর দেখার জন্য এই মুহূর্তে হসপিটালে এসে উপস্থিত রয়েছেন। তিনি এখন পর্যন্ত কিন্তু চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। আমরা যতটুকু দেখেছি বা প্রতিবেশীরা জানিয়েছেন, এখানকার যারা উপস্থিত তারাও জানিয়েছেন, ডাক্তার কিন্তু কয়েকবার তাকে পরীক্ষা করার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই জানিয়েছেন কিন্তু সে মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত পর্যবেক্ষণ চলছে। আসলে সবাই আশা করছেন যে কোনোভাবে তিনি জীবিত হয়ে ওঠেন, সেটাই আশা করছেন। অসংগত কারণে আপনাদেরকে তার অক্ষত অবস্থার ফুটেজ দেখাতে পারছি না। ঠিক এখানটাই কিন্তু তাকে এই মুহূর্তে চিকিৎসক পরীক্ষা করছেন। আমরা একটু যখন সেখানে ছিল তাকে নিয়ে আসা হয়েছে সেই পরিস্থিতি সামনাসামনি যা দেখেছেন তার মধ্যে একজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করছি। আচ্ছা, এখানটাই কিন্তু তাকে আসলে রাখা হয়েছে। তার ছাত্র থেকে শুরু করে তার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হাসপাতালে সবাই উপস্থিত হয়েছেন। আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই এই মুহূর্তে, কারণ ভোলায় এরকম অসংগত ঘটনা আসলে কেউ আশা করে না। পরপর একের পর এক ঘটনা আসলে ঘটে যাচ্ছে। সবাই এটা নিয়ে আসলে দুঃখ প্রকাশ করছেন খুব। এখানেই ঠিক তাকে এই মুহূর্তে ডাক্তার মৃত্যু ঘোষণা করেছেন। তাকে এক নজর দেখার জন্য কিন্তু এই মুহূর্তে সবাই হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। ভাই একটু ভালো করে ইয়া করেন।
আমরা যখন 9:10 বাজে তখন হুজুরে বাসায় ঢুকছি। এর আগে ওই বাসার পাশে আয়ান নামের একটা ছেলে আইসা বলছে যে হুজুরে কেমন জানি চিৎকার বাকার করতেছে। পরে আমি ঢুকছি, টিনের দরজা ভাঙিয়ে ঢুকছি, ভিতর থেকে সব আটকে যা দেখতেছি পুলিশ লড়াচড়া করতেছে গরুর মতো, গরুরে জবাই করলে যেভাবে হয় ওইভাবে। আমি কেউ দেখি নাই, ভিতরে অনেক আগেই করছে। 10 থেকে 15 মিনিট আগে পিছন দিয়ে খাল আছে, হয়তো বা খাল দিয়ে ওই পাশে চলে গেছে। সামনে দিয়ে আসলে মানুষ দেখতো। হ্যাঁ, উনি অনেক জীবিত ছিল, হসপিটাল জীবিত ছিল, জীবিত নিয়ে আসছিল। না না, উনি কথা বলতে পারে না।